অ্যাপস্টেইন ফাইল বিশ্বজুড়ে এখন আতঙ্ক ও কৌতূহলের নাম, যেখানে উন্মোচিত হচ্ছে বিশ্বের বাঘা বাঘা নেতা, বিজ্ঞানী আর ধন কুবেরদের কুৎসিত সব পৈশাচিকতা। কিন্তু এই পচা নর্দমার নথিতে যখন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম আসে, তখন চিত্রটা সম্পূর্ণ বদলে যায়। যেখানে অন্যরা নারী পাচার আর লালসায় মত্ত, সেখানে এই কুখ্যাত নথিতে ইমরান খানকে বর্ণনা করা হয়েছে এক বিপজ্জনক বাঘ হিসাবে। কেন জেফ্রি অ্যাপস্টাইনের মতো অন্ধকার জগতের হোতারা ইমরান খানকে শান্তির জন্য হুমকি মনে করত? কেন অক্সফোর্ডে পড়া এই মানুষটি পশ্চিমা দুনিয়ার কাছে হয়ে উঠেছিল এক মূর্ত আতঙ্ক? ইমরান খান কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন ইসলামের হারানো গৌরব ফিরিয়ে আনার এক অকুতভয় সিপাহ সালার। তার আদর্শ ছিল অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইনসাফ ও ন্যায় বিচার। তিনি চেয়েছিলেন রিয়াসাতে মদিনার পুনর্জাগরণ। অ্যাপস্টেইন ফাইলের এক ইমেইলে তাকে লন্ডন সোসাইটির লায়ন বলা হয়েছে। নথিতে স্বীকার করা হয়েছে যে তৎকালীন অন্য নেতাদের চেয়ে ইমরানের আন্তর্জাতিক প্রভাব ছিল আকাশচুম্বী, কিন্তু এই প্রভাব তিনি নিজের বিলাসিতার জন্য নয়, বরং ইসলামের মর্যাদা ও পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন। অবাক হবেন না, জেফ্রি অ্যাপস্টাইন একটি ইমেইলে ইমরান খানকে সরাসরি হুমকি এবং বিপজ্জনক হিসাবে অভিহিত করেছিলেন। বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ যদি ইমরান খানের মতো এক রোখা এবং সত্যের পথে অবিচল মানুষের হাতে থাকে, তবে তা ইউএস ইসরায়েল ব্লকের জন্য কতটা ভয়ের তা অ্যাপস্টাইনরা অনেক আগেই টের পেয়েছিল। যার ডিকশনারিতে আপোষ বলতে কোনো শব্দ নেই, যাকে টাকা বা নারী দিয়ে কেনা যায় না, সে ইমরান খানকেই তো বিশ্ব মোড়লদের ভয় পাওয়ার কথা। অ্যাপস্টেইন ফাইল আজ পরোক্ষভাবে প্রমাণ করে দিল কেন ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে উঠে পড়ে লেগেছিল বিশ্বশক্তি। কারণ তিনি গোলামি করতে জানতেন না। নওয়াজ শরীফদের মতো নেতাদের কেনা সহজ, কিন্তু ইমরান খানকে বশ করা অসম্ভব। তিনি জানতেন সত্যের পথে চললে জেল হবে, রক্ত ঝরবে, হয়তো প্রাণও যাবে, তবুও তিনি মাথা নত করেননি। আজ তিনি অন্ধকারে প্রকাশ্যে বন্দী, শরীর ক্ষতবিক্ষত, কিন্তু জেফ্রি অ্যাপস্টাইনের সেই ইমেলগুলো আজ বিশ্বকে জানিয়ে দিচ্ছে এই মানুষটি কতটা খাঁটি ছিলেন যে শয়তানের দোসররাও তাকে ভয় পেত। ইতিহাস সাক্ষী দেবে, যখন মুসলমান শাসকরা ক্ষমতার লোভে নিজেদের ঈমান বিক্রি করেছিল, তখন একজন ইমরান খান একাই দাঁড়িয়েছিলেন বাঘের মতো। তিনি প্রমাণ করেছেন যত বড় অন্ধকারই আসুক, ইনসাফের আলো কখনো নেভে না। অ্যাপস্টেইন ফাইলে তার নাম আসাটা কোনো কলঙ্ক নয়, বরং এটি তার বীরত্বের আন্তর্জাতিক সনদ। যারা তাকে প্লেবয় বা ডেমোক্রেট বলে তুচ্ছতাচ্ছিল্য করতে চায়, তারা আজ দেখুক অন্ধকার জগতের কারিগররা কাকে ভয় পেত। আজ ইমরান খান কোথায়? কোনো রাজপ্রাসাদে নয়, বরং একটি অন্ধকার প্রকটে, যেখানে রোদ পৌঁছায় না, কিন্তু পৌঁছায় কোটি মানুষের চোখের পানি আর দোয়া। অ্যাপস্টেইন ফাইলের ওই নোংরা নথিতে যখন তার নাম হুমকি হিসাবে আসে, তখন আমাদের বুঝিতে বাকি থাকে না যে কেন তাকে আজ এই দশা সইতে হচ্ছে। তিনি জানতেন পশ্চিমা বিশ্বের তৈরি করা অন্ধকারের জালে পা না দিলে তাকে পিষে ফেলা হবে। তিনি জানতেন তার পূর্বপুরুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইনসাফ আর নীতি নিয়ে কথা বললে নমরুদের উত্তরসূরিরা ক্ষিপ্ত হবে। তবুও এই মানুষটি শির দ্বারা বাঁকাননি। তিনি নিজের আরামের জীবন কোরবানি দিয়েছেন যেন একটি জাতি সোজা হয়ে দাঁড়াতে শেখে। ক্ষমতার নথিতে তিনি বিপজ্জনক বাঘ হতে পারেন, কিন্তু 16 কোটি মুক্তিকামী মানুষের কাছে তিনি এক ইনসাফের বাতিঘর। পৃথিবী হয়তো অনেক প্রধানমন্ত্রীকে মনে রাখবে তাদের অট্টালিকার জন্য, কিন্তু ইতিহাস ইমরান খানকে মনে রাখবে তার এই নিঃসঙ্গ কারাবাসের জন্য। তিনি প্রমাণ করেছেন সত্যের পথে থাকা মানুষগুলোকে বন্দী করা যায়, কিন্তু তাদের আদর্শকে শিকল পরানো যায় না। জেলখানায় বসে যখন তিনি বিড়বিড় করে তসবিহ পড়েন, তখন সেই স্পন্দন কাঁপিয়ে দেয় 7 সমুদ্র 13 নদীর ওপারের সেই প্রাসাদগুলোকেও, যারা একদিন তাকে হুমকি বলে ইমেল পাঠিয়েছিল। ভালো মানুষগুলো হয়তো বেশিক্ষণ হাসতে পারে না, কিন্তু তারা এমন এক স্বপ্ন এঁকে দিয়ে যায় যা যুগ যুগ ধরে কোটি মানুষকে লড়াই করার সাহস যোগায়। ইমরান খান হেরে যাননি, বরং হেরে গেছে সেই নর্দমার কীটরা, যারা ভেবেছিল জেল আর অপবাদ দিয়ে এক অজয় তেজকে নিভিয়ে দেওয়া যাবে। ইনসাফের লড়াইয়ে ইমরান খান আজ একাই একটি ইতিহাস। হয়তো একদিন তিনি মুক্তি পাবেন, হয়তো পাবেন না, কিন্তু তার রেখে যাওয়া এই আপসহীন সত্যের মশাল আমাদের বলে যাবে, যতক্ষণ ইনসাফের পক্ষে আছো ততক্ষণই তুমি বিজয়।
আপনার কি মনে হয় না ইমরান খানের মতো এমন বীরের জন্য আজ পুরো মুসলিম উম্মাহর কাঁদা উচিত? এই নিঃসঙ্গ বাঘের জন্য আপনার হৃদয় কি সামান্যতম হাহাকার জাগে না? আপনার আবেগ আর দোয়া লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী নিউজে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।